জায়ান্ট স্কুইকার ফ্রগের নাম শুনেছেন? ঘানার একটি বিরল প্রজাতির ব্যাঙ এটি। কিন্তু সেই ব্যাঙকে বাঁচানোর প্রচেষ্টা করছেন ঘানার এক অরণ্যের কাছের গ্রামের অধিবাসীরা। এই কাজ তাদের চোখ খুলে দিয়েছে। ব্যাঙ বাঁচাতে প্রয়োজন জঙ্গল বাঁচানো, যার অর্থ পরিবেশ বাঁচানো। ঘানার সুই রিভার রিজার্ভ ফরেস্টে ট্রেক করা খুব সহজ নয়, কিন্তু এই পরিবেশ সংরক্ষণকারীরা এসেছেন একটা বিশেষ কাজে। গবেষক গিলবার্ট আডুম তার কিছু মার্কিনী সতীর্থদের নিয়ে একটি বিশেষ ধরনের ব্যাঙের খোঁজ করছেন। আডুম মাত্র কয়েক বছর আগে এই প্রজাতিটি আবিষ্কার করেন। মাইকেল জানালো সে একটি ব্যাঙ খুঁজে পেয়েছে। আর মাত্র 30টি এ ধরনের ব্যাঙ বেঁচে আছে বলে মনে করা হয়। সাবধানে হাতে নিতে হয়। এ ধরনের ব্যাঙ আজ প্রথম দেখা গেছে, তবে এটি অন্য প্রজাতির। আমরা প্রতি মাসে 1 বা 2 সপ্তাহ এখানে কাটাই এই ব্যাঙের খোঁজে। যেমন এবার আমরা জুন মাসে শুরু করেছি, কিন্তু একটা ব্যাঙ খুঁজে পেতে 4 মাস সময় লেগে গেছে। এই দেখুন। গিলবার্ট আডুমের কাজ জায়ান্ট স্কুইকার ফ্রগদের নিয়ে। এই ব্যাঙদের নিয়ে তার গবেষণার জন্য দূর দূর দেশ থেকে তার ডাক এসেছে। এটা হলো একটি জায়ান্ট স্কুইকার ফ্রগের ডাক। আমি ব্যাঙ ভালোবাসি, আর সেই ভালোবাসার কারণেই বার্লিনে এসেছি। আডুম এসেছেন বার্লিনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে 1.5 বছরের জন্য গবেষণার কাজে। সেখানে পশ্চিম আফ্রিকার নানা উভচর জীব আছে, ব্যাঙেরা যাদের মধ্যে পড়ে। অ্যাডুম ম্যাপ তৈরির জন্য GIS পদ্ধতি ব্যবহার করতেও শিখে গেছেন। ঘানার জায়ান্ট স্কুইকার ফ্রগ আর অন্যান্য সব প্রজাতির ব্যাঙ জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলে উঠতে পারছে তো। আডুম তা নিয়ে গবেষণার জন্য হুমবল্ট ফাউন্ডেশনের একটি ফেলোশিপ গ্র্যান্ট পেয়েছেন। আমার জ্ঞান দারুণভাবে বেড়েছে। ঘানায় প্রায় 80 রকমের ব্যাঙ পাওয়া যায়। এখানে তাদের প্রায় সবার নমুনা আছে। আমি তাদের সবকটিকে পরীক্ষা করেছি, আর এই নতুন ম্যাপগুলোর ফলে আমি জানি ঠিক কোথায় কোন ব্যাঙ পাওয়া যায়। কাজেই আমার অনেক লাভ হয়েছে। এই ফেলোশিপের মতো আর কিছু থেকে আমি এতটা পাইনি। আডুম এখন ঘানায় ফিরে সুই নদীর তীরে সংরক্ষিত অরণ্যে তার গবেষণা চালিয়ে যাচ্ছেন। গেছো ব্যাঙেরাও বেরোতে পারে না, কেননা তাদের এসব চাই। অন্য কোনো জীব তাদের ধরতে এলে তারা পালাতে পারবে না। ব্যাঙেদের প্রকৃতিদত্ত বাসস্থান এখন গাছ কাটার ফলে বিপন্ন হচ্ছে। সেভ দ্য ফ্রগস নামের মার্কিন এনজিওর সতীর্থদের গিলবার্ট দেখাচ্ছেন কাঠ শিল্পের বেপরোয়া গাছ কাটার ফলে কি পরিমাণ ক্ষতি হয়েছে। অনুমোদিত সংখ্যার তুলনায় অনেক বেশি গাছ কাটা হয়েছে। মাটিতে গভীর দাগ বসে গেছে, জমিটাই নষ্ট। এটা আমাদের পক্ষে যুদ্ধের শামিল। আমরা ওদের সাথে লড়তে পারি না। আমরা স্থানীয় লোকদের বোঝানোর চেষ্টা করছি যে এই বন জঙ্গল কাঠ কোম্পানির সম্পত্তি নয়, সরকারেরও নয়। এটা তাদের, স্থানীয় লোকদের সম্পত্তি। জঙ্গলের ধারেই ইয়োক্রোম গ্রাম। শুধু গ্রামের বাসিন্দাদের সঙ্গে একত্রে সুই অরণ্য ও সেই সঙ্গে ব্যাঙেদের বাঁচানো সম্ভব। গ্রামবাসীরা কোকো চাষ থেকে সংসার চালান, নয়তো মধু সংগ্রহ করে। এখন তারা শিখছেন কি করে মৌমাছির চাক বসাতে হয়। ব্যাঙ বাঁচানোর প্রচেষ্টা থেকেই এই প্রকল্পের জন্ম। মৌমাছিদের ঠান্ডা করার জন্য কি করতে হয়, মৌমাছির চাক কিভাবে পালতে হয়, এইসব শিখছেন তারা। আগে তারা জঙ্গল থেকে মধু সংগ্রহের সময় আগুন দিয়ে মৌমাছি তাড়াতেন, যার ফলে গাছ পুড়ে যেত। এখন তারা জঙ্গলের বাইরে মৌমাছি পালতে শিখছেন। ইয়োক্রমে আশার ছোঁয়া লেগেছে। আরেকটি প্রকল্পে চেষ্টা চলেছে গাছ কাটার ফলে যেসব জমি ফাঁকা হয়ে পড়েছে সেখানে চাষের ব্যবস্থা করার। গিলবার্ট আডুম ও তার সংগঠন মাত্র কয়েক বছরের মধ্যে ইয়োক্রমের বাসিন্দাদের অরণ্য সংরক্ষণের কাজে লাগাতে পেরেছেন।
গোড়ায় ৩৫ বছর বয়সী গবেষককে শুনতে হতো ব্যাঙ বাঁচিয়ে কি হবে। ইউক্রোম আজ উৎসবের মেজাজে। একটি মেয়ে বলল সে কবিতা আবৃত্তি করবে। কবিতার নাম হলো কত ধরনের ব্যাঙ আছে, কত ধরনের ব্যাঙ আছে। গোটা উৎসবটাই ব্যাঙ আর তাদের রক্ষাকর্তাদের ঘিরে। মানুষের কাছে পরিবেশ সংরক্ষণের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।